আমার গ নম্বরে কি বলছিল? গ নম্বরে বলছিল যে একটা পানির ট্যাঙ্ক ছিল এরকম, যেটার হাইট ছিল 20 মিটার এবং ব্যাসার্ধ ছিল 2 মিটার। তোমাকে বলছে যে প্রথম পাম্পটা 10 মিনিটে এত অংশ খালি করে, তাহলে হচ্ছে তোমার এই পাম্পের অশ্বক্ষমতা কত? তো এত অংশ খালি করে মানে কি? আমার উচ্চতার এত অংশ খালি করে। তো আমি দেখছি যে 20 এর এত অংশ মানে 5, মানে 5 মিটার। তো এখান থেকে 5 মিটার হচ্ছে সে খালি করে, মানে এতটুক, যে উপরে যে পানিটুক, এতটুকু হচ্ছে সে খালি করে, এতটুকু অংশ সে খালি করে। তো এতটুকু অংশ সে খালি করে। তো এই জন্য আমরা কি করছি, এই সম্পূর্ণ একটা 20 ছিল, এটা ছিল 5, এটা ছিল 15। তো এখন দেখো কি করছি, আমাদের হচ্ছে তোমার এই যে এই অংশটা, এই যে এই সাদা যে অংশটা, এই অংশটার এম আগে বের করছি। এম কিভাবে বের করছি সেটা হচ্ছে আমরা ইউজ করছি রো সমান এম বাই ভি। এখান থেকে আমরা রো ইন্টু ভি, ভি এর মানটা কত ব্যবহার করছি দেখো, পাই আর স্কোয়ার এইচ। পাই আর এর মান তো তোমার 2 পুরা সিলিন্ডারেই। তো এখানে এইচ এর মানটা দিছি হচ্ছে তোমার 5, যেহেতু এতটুকু পানি খালি করছে। তো এইভাবে তোমার এখানে মানগুলা বসাই দিয়ে আমি রো ইন্টু ভি, পানির ঘনত্ব 1000 ইউজ করছি। তো এটা করে এম এর মানটা পাইছি। তো এম এর মানটা হচ্ছে তোমার এত কেজি পাইছি। তো এখন দেখো, এই সূত্রে আমরা এম জানি, জি জানি, আর টি আমার কোশ্চেনে দেওয়া ছিল 10 মিনিট। তো 10 মিনিট আমি সেকেন্ডে নিয়ে 600 সেকেন্ড আসে। তো সেই 600 সেকেন্ড আমি নিচে বসাই দিছি। তো এই 2.5 মিটারটা আমি বের করছি, সেটাই চ্যালেঞ্জিং। এটা যদি বুঝে যাও তাহলে কুয়ার যে কোনো ম্যাথই তোমরা পারবা, কারণ এই হাইটটা যে বের করতে পারে, এই ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে যে হাইটটা, এই হাইটটা যে বের করতে পারে সে কুয়ার সকল ম্যাথ এমনি পারবে। জাস্ট এই হাইটটা তো তোমরা বুঝছো, এই হাইট হচ্ছে, এই হাইট না, এই হাইট হচ্ছে তোমার পানির পানির ভর নির্ণয় করার হাইট, এবং এই হাইটটা হচ্ছে তোমার কুয়ার মানে ক্ষমতা নির্ণয় করার হাইট। এই দুইটা হাইট আলাদা। এই হাইটটা আমি কিভাবে বের করছি সেটা আমি বলি। তো দেখো, পানি আমার খালি হয়েছে কতটুকু, এই যে এই লেয়ারটা খালি হয়েছে, এই যে সাদা যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে এই লেয়ারটা খালি হয়েছে। তো এই লেয়ারের উপরে একটা বিন্দু নিব এবং এই লেয়ারের নিচে একটা বিন্দু নিব। তো খালি হয়েছে কোন লেয়ার, যে এই লেয়ার, এখান থেকে এতটুকু, এতটুকু আমার খালি হয়েছে। তো এতটুকুর নিচে একটা বিন্দু নিছি, এতটুকুর উপরে একটা বিন্দু নিছি। তো উপরের বিন্দুটা সরণ দেখছি কত, 0 মিটার, এবং নিচের বিন্দুটা সরণ কত, 5 মিটার। তো এই জন্য আমি এখানে লিখছি, দেখো 0 + 5/2। এখান থেকে আমি একটা সরণ দেখছি 0 মিটার, এবং নিচে থেকে একটা সরণ দেখছি 5 মিটার। তো 0 + 5/2, তো এটা পেয়ে গেছি আমি 2.5 মিটার। তো এই 2.5 আমি এখানে বসাই দিছি, পরে আমি ক্যালকুলেশন করে ক্ষমতার মান আনছি। পরে এটাকে 746 দিয়ে ভাগ করছি, এটা ছিল ওয়াটে। এই ওয়াটকে 746 দিয়ে ভাগ করার পরে আমরা হর্স পাওয়ার অ্যান্সারটা পেয়ে গেছি। তো এটাই ছিল তোমার গ নং কোশ্চেনের উত্তর। তো এখন দেখো আমাকে কি বলছে, যে দ্বিতীয় পাম্পটি ধরো, এখন ধরো দ্বিতীয় পাম্প চলে আসছে। দ্বিতীয় পাম্পটি কি করছে, 20 মিনিটে বাকি পানিটুকু খালি করছে। তো এখন আমার দ্বিতীয় পাম্পের অশ্বক্ষমতাটা বের করতে হবে, পরে প্রথমটার সাথে কম্পেয়ার করতে হবে। তো এই জন্য আমি দ্বিতীয়টার ক্ষেত্রে সূত্র যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার পি সমান mgh/t। সূত্র আমার এটাই, জাস্ট তোমার খেলা হবে এম আর জি নিয়ে। আর টিও তোমার কোশ্চেনে দেওয়া আছে, টি দেওয়া আছে কত, 20 মিনিট। তো 20 মিনিটকে আমি যদি 20কে 60 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমি সেকেন্ডে পেয়ে যাব 6 দুগুণে 12, 1200 সেকেন্ড। তো আমি নিচে টি এর মান 1200 বসাই দিলাম, জি এর মান ঠান্ডা মাথায় 9.8 বসাই দিবা। এখন এইচ আর এম এর মানটা আমরা বের করবো। এম এর মানটা কিভাবে বের করবো, সেই আমার জানা সূত্র, সেটা হচ্ছে গিয়ে রো সমান এম বাই ভি। এই সূত্র দিয়ে আমরা এম এর মানটা বের করব। তো এখন দেখো ভি এর মানটা কত। তো আমার এতটুকুর ভি লাগবে, কারণ দ্বিতীয় পাম্পটা এতটুকু পানি খালি করছে, এই যে এতটুকু পানি খালি করছে দ্বিতীয় পাম্পটা। এতটুকুর জন্য আমার ভি লাগবে। তো এতটুকুর জন্য যদি আমরা ভিটা বের করতে চাই, তো এখান থেকে আমরা লিখে লিখি এম সমান কি হবে, এম সমান হবে রো ইন্টু ভি। তো রো তো আমরা সবাই জানি, ভি এর জন্য এখানে হবে তোমার পাই পাই আর স্কোয়ার। আর কত হবে, ব্যাসার্ধ তো তোমার সেই 2 মিটারই ছিল, পাই 2 স্কোয়ার ইন্টু এইচ এর মান কত হবে, এইচ এর মান হয়ে যাবে 15। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো এখানে যদি আমি 1000টা গুণ দিয়ে দিই, ইন্টু পাই 2 স্কোয়ার ইন্টু 15, তাহলে এখানে আমি দেখি এমটা কত, মানে দ্বিতীয় পাম্পটা কতটুকু ওজনের পানি খালি করছে। এখন দেখো, এখন আমরা এম বের করে ফেলছি, এম হচ্ছে তোমার এত কেজি। এখন আমরা এইচ এর মানটা বের করবো, মানে দ্বিতীয় পাম্পটা যে পানিটা বের করছে, মানে দ্বিতীয় পাম্পের জন্য যে উচ্চতাটা সেটা আমরা বের করবো। তো সেই জন্য আমরা এখানে দুইটা পয়েন্ট আবারও ফিক্স করে ফেলি। তো এখানে একটা পয়েন্ট আমরা নিই, আর এখানে একটা পয়েন্ট আমরা নিই। তো দ্বিতীয় পাম্পটা এতটুকু পানি খালি করছে। তো এর দুই প্রান্তে আমরা দুইটা বিন্দু নিলাম। তো এই বিন্দু সরণটা দেখি কত, আর এই বিন্দু সরণটা আমরা দেখতে পাচ্ছি 5 মিটার। আর এই যে এই বিন্দুর যে সরণটা, এটা সরণটা হচ্ছে তোমার সম্পূর্ণ 20 মিটার। তো আমরা এইচ এর মানের ক্ষেত্রে কি লিখবো, মানে এখানে যে এইচটা বসাবো সেই এইচের ক্ষেত্রে, এই এইচ আর এইচ কিন্তু এক না। এইচ হচ্ছে তোমার আয়তন বের করার এইচ, আর এই এইচ হচ্ছে তোমার ক্ষমতার এইচ। তো এটা একটু আলাদা এইচ। তো এইচ এর
ক্ষেত্রে আমি এখান থেকে এখানে যে পানির লেয়ারটা সরণ হয়েছে সেটা হচ্ছে তোমার 5 মিটার, এর জন্য 5 দিব, প্লাস একদম নিচে থেকে যেটা হয়েছে সরণ সেটা হচ্ছে তোমার 20 মিটার। তো 20 প্লাস হচ্ছে তোমার 2 ভাগ হচ্ছে 2, তাহলে তোমার 25/2 করলে সম্ভবত আসে 12.5 মিটার। এখানে আমি 12.5 বসাই দিব, ইন্টু এম এর মান কত 188,495.55। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এত ওয়াট আসে, সেটাকে আবার আমরা 746 দিয়ে ভাগ করছি, তারপর আমরা সেটা হর্স পাওয়ারে পেয়ে গেছি। তো প্রথমটার ক্ষমতা ছিল হচ্ছে তোমার 3.43 হর্স পাওয়ার, এবং দ্বিতীয়টার ক্ষমতা পেলাম আমরা 25.79 হর্স পাওয়ার। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে P2 P1 থেকে অনেক অনেক বেশি। তো এইটাই যদি বলে তো একটু গুছায়, তাহলে তোমার ঘর নাম্বার ডান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।